আসসালামু আলাইকুম। আমি রাহিম হোসাইন। আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংটা ফ্রিতে করা যায় কিনা। হ্যাঁ, আমরা সবাই অনেকেই আমাকে মেসেজ করেন বা অনেকেই এই প্রশ্নটা ভিতরে আছে যে ফ্রিল্যান্সিংটা ফ্রিতে করা যাবে কিনা। মূলত এটার অ্যান্সারটা যদি বলি না, তার রিজনটা হচ্ছে, আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিই, সেটা হচ্ছে আপনি আপনার লাইফে ফ্রিতে কি কি পেয়েছেন এটা একটু নোট করেন। আপনার লাইফটা লিড করতে এখন পর্যন্ত আপনি ফ্রিতে কোনো কিছু পেয়েছেন কিনা। আপনি আজকে আপনার পোশাক যেটা পরানো পরে আছেন, এটা কি আপনাকে কেউ ফ্রিতে দিচ্ছে? আপনি আজকে যে ফোনটা ইউজ করেন, এই ফোনটাকে কেউ ফ্রিতে দিচ্ছে কিনা আপনাকে? হয়তো আপনার বাবা বা মায়ের কাছ থেকে আপনি গিফট পেয়েছেন, বা আপনি টাকা দিয়ে আপনার বাবা আপনাকে টাকা দিয়ে কিনে দিচ্ছে, কিন্তু ফ্রিতে কিন্তু কোনো ব্যক্তি আপনাকে ফোনটা দেয়নি। আর একটা বিষয়, আপনি আজকে অনলাইনে আসছেন, হ্যাঁ, অনলাইনে যে আপনি নেটটা ইউজ করতে হচ্ছে, এই নেটটা কি ফ্রিতে দিচ্ছে? এমবিটা কি ফ্রিতে? ওয়াইফাইটা কি ফ্রিতে? দেখেন, পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে কিন্তু আমার মনে হয় না যে কিছু আছে, থাকতে পারে, তবে ক্যারিয়ারের যাত্রায় বা ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে ফ্রিতে কোনোদিন আমার মনে হয় না যে তৈরি করা পসিবল। তার রিজনটা কিছু দুইটা বিষয় বলি। নাম্বার ওয়ান, যেটা হচ্ছে আপনার যখন আপনি খাবার খান, এই খাবার আমাদের লাইফে, আমরা খাবার খেয়ে কিন্তু আমরা সুস্থ থাকি। আপনার খাবার সুস্থ রাখে যে বিষয়টা, এই খাবারটাকে আপনাকে ফ্রিতে কেউ দেয় কিনা। নাম্বার টু, যে আপনি দেখেন একটা বাস্তব একটা কথা, যে আপনার যদি মৃত্যুবরণ আপনি করেন, সেক্ষেত্রে আপনার কাফনের কাপড় সেটাও কেউ ফ্রিতে দিবে না। আপনি কাফনের যে কাপড়গুলো বিক্রি করেন যে ব্যক্তি, তাকে গিয়ে বলেন যে অনেক গরিব, অনেক হচ্ছে হতদরিদ্র, তাকে ফ্রিতে কাফনের কাপড়গুলো যদি দেন তাহলে ভালোই হয়। কিন্তু বিষয় হচ্ছে সে ফ্রিতে দিবে কিনা, একটু প্রশ্ন করেন বা আপনি একটু দেখেন তো দেয় কিনা। আমার জানা মতো দিবে না। দেখেন, আমরা মানুষ ভাবি যে বাংলাদেশে অনেক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, আমরাও পরিবর্তন হচ্ছি, কিন্তু টোটালি বিষয়টা রং। হ্যাঁ, আমাদের বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, অনেক ডেভেলপ হচ্ছে, তা ব্যক্তি হিসেবে আপনি পরিবর্তন হচ্ছেন কিনা একটু দেখেন। Bangladesh will have for the bridge material, Bangladesh will develop, but brothers, you have to do your own things to change your life, or you can never change. বাংলাদেশ পরিবর্তন হবে, তো বাংলাদেশের ব্যক্তি মানুষ হিসেবে আপনি পরিবর্তন হচ্ছেন কি? আপনার পরিবর্তন হতে হলে আপনার উঠে দাঁড়াতে হবে। কিন্তু উঠে দাঁড়ানোর ক্ষেত্রে যখন আমরা বলি, বা কোনো আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যখন নিজেদের একটু খরচ করতে হয়, সেক্ষেত্রে আমরা কপালে দোষ দিই যে আমার কপাল খারাপ, আমি সেটা বুঝতে পারতেছি, ক্যারিয়ারটা তৈরি করতে পারতেছি না। ভাইয়া, পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে না। একটা এক্সাম্পল দেই, যাতে বাসে উঠছেন, বাস হেল্পার, ঠিক আছে, এখন আপনার পকেটে, আপনার ওয়ালেটে অনেকগুলো চকচকা নোট আছে। এখন আপনি মাঝখান থেকে একটা ময়লা একটা নোট দিলেন, ঠিক আছে, এখন বাসের হেল্পারের কাছে অনেকগুলো চকচকা নোট। আপনি কি ভাবছেন যে বাসের হেল্পারটা আপনি আশা করতেছেন যে আমাকে যদি চকচকা নোটটা দিত, আপনি কি ভাবছেন আপনাকে দিবেন? না, আপনি যদি পুরাতন নোট দিচ্ছেন, আপনাকে কিন্তু পুরাতন নোটটাই দিবেন। তাহলে আমাদের সেম গিভ এন্ড টেক, আপনি যেটা দিবেন আপনি সেটা পাবেন। আপনার ক্যারিয়ার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এরকম। আপনি যদি ভাবেন আমি ফ্রিতে শিখবো, হ্যাঁ, আপনি হয়তো ইউটিউব দেখে অনেক কিছু শিখবেন, কিন্তু বিষয় হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন, তখন যদি বলে আপনাকে একটা ব্যক্তি যে আপনি আমাকে কাজটা করে দেবেন, আপনাকে আমাকে ফ্রিতে কাজটা করে দেন, তখন আপনি কি করবেন? নিজের স্কিলটা আপনাকে ফ্রিতে কি তাকে দিয়ে দিবেন? অবশ্যই না। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা একটা রং থিঙ্কিং এর মধ্যে থাকি যে হয়তো ফ্রিতে অনেক কিছু করা পসিবল। দেখেন, ফ্রিতে কখনোই কোনো কিছু করা পসিবল না, অন্তত ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা আমাদের এই রং থিঙ্কিং থেকে বের হয়ে এসে সঠিক একটা সিদ্ধান্ত নিজের ক্যারিয়ারটা তৈরি করতে পারি, ঠিক আছে। বিখ্যাত পর্তুগিজে আমি যদি বলি, যে বিখ্যাত পর্তুগিজ একটা প্রবাদ আছে যে নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। তাহলে আমরা ভাগ্য বদলাতে চাচ্ছি, যে ভাগ্য বদলাবো, কিন্তু নিজেকে বদলাতে চাচ্ছি না। আমরা আগে নিজেকে বদলাই, ভাগ্য কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।